বন্ধুরা, আমাদের দুই প্রতিবেশী দেশ অর্থাৎ একটা হচ্ছে পাকিস্তান, অপরটা হচ্ছে দুটোই পাকিস্তান, একটা পাকিস্তান অপরটা হচ্ছে পূর্ব পাকিস্তান। এই দুটো ঘরের ভেতরে যেভাবে আজকের দিনে সনাতনী ধর্মী ব্যক্তিদের ওপর অত্যাচার হচ্ছে, সেটাকে দেখে এখন সময় এসেছে সনাতনী ধর্মী ব্যক্তিদের উঠে দাঁড়ানো। যে সমস্ত জায়গায় আমাদের উপর অত্যাচার হচ্ছে, যে সমস্ত জায়গায় আমাদের মন্দিরকে ভাঙা হয়েছে, ভাঙচুর করা হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, সবকিছুকে থেকে সময় এসেছে যে সমস্ত জায়গায় ওদের স্থাপত্যগুলো আছে সেগুলোকে মিটিয়ে দিয়ে সেখানে নতুন করে মন্দির তৈরি করা। কেননা অলরেডি মন্দিরের জায়গায় তারা সেই সমস্ত তাদের স্থাপত্যগুলো তৈরি করেছে। এই মুহূর্তে ভারতের ভেতর থেকে যে খবরটি বেরিয়ে আসছে সেটা এটাই যে সম্বল মসজিদে ভয়াবহ সংঘর্ষ হয়ে গেছে, আর এই সংঘর্ষে নিহত হয়েছে 6 জন। গোটা এলাকা জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবাও। হ্যাঁ বন্ধুরা, রবিবার উত্তরপ্রদেশের সম্বল মসজিদে জরিপের বিরোধিতাকারীরা শত শত বিক্ষোভকারী পুলিশের সাথে সংঘর্ষে এতেই 6 জন নিহত হয়েছে, এমনকি এতে 20 জন পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহত হয়। এই নৃশংসতা ঠেকাতে কর্তৃপক্ষ কঠোর সুরক্ষা ব্যবস্থা আরোপ করেছে, সেখানে নিষেধাজ্ঞামূলক আদেশ প্রয়োগ করেছে, সেখানকার স্কুল কলেজ অল ওভার সবকিছু বন্ধ করে দিয়েছে, এমনকি ওই অঞ্চলটিতে ইন্টারনেট পরিষেবাকেও স্থগিত করেছে। বর্তমান সময়ে মুঘলরা একটি মন্দির ধ্বংস করার পরে সেখানে মসজিদটিকে নির্মিত করেছিল ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিরা। এই অভিযোগের প্রেক্ষিতেই আদালতের নির্দেশের ভিত্তিতে ওই জরিপকে চালানো হয়েছে সেই মসজিদে। সম্বলে 24 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সেখানকার আশেপাশের দ্বাদশ শ্রেণী পর্যন্ত থেকে শুরু করে স্কুল কলেজ অল ওভার সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। জনসমাগম নিষিদ্ধ করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসন নাগরিকদের পাথর, সোডা বোতল বা কোনো দাহ্য বা বিস্ফোরক পদার্থ বা কোনো মজুত করা থেকেও বিরত রাখার আদেশ জারি করেছে সেখানকার প্রশাসন। বিনা অনুমতিতে বহিরাগত থেকে সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধিদের এলাকার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সম্বলে শাহী মসজিদ মুঘল আমলে ওই স্থানে মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল, এমনটা অভিযোগ উঠেছিল। তারপরে থেকে বিক্ষোভকারীরা অ্যাডভোকেট কমিশনের সমীক্ষার বিরোধিতা করে হিংসা ছড়িয়ে পড়ে, আর এতে সম্পূর্ণ বাধা প্রদান করেছে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো। বিক্ষোভকারীরা তাদের ওপর পাথর ছুঁড়ে গাড়িতে আগুন ধরিয়ে দিলে পুলিশ কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ওপর। যেখানে রবিবার সকাল 7টা থেকে কয়েক ঘন্টা ধরে চলা এই অশান্তি। পুলিশ জানিয়েছে তাদের রিপোর্টে যে দুষ্কৃতীরা গুলি চালায় তাদের ওপর। এক পুলিশ আধিকারিকের পায়ে গুলিও লাগে। সংঘর্ষে আরও এক পুলিশ কর্মকর্তা ছররা গুলিতে আহত হন, এমনকি 15 থেকে 20 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। অপর এক পুলিশ সদস্যের মাথায় গুরুতর আঘাত লেগেছে, এমনকি ডেপুটি কালেক্টরেরও পা ভেঙে গেছে সেখানে। বর্তমান সময়ে এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে শাহী জামা মসজিদের সামনে ভবনের ওপর থেকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। আর এই যে সমস্ত বিক্ষোভকারীগুলো পাথর আর পুলিশের উপর গুলি চালিয়েছে, তারা সবগুলোই ছিল ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি। পরে একটি সরু গলিতে বিশাল জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সদস্যরা লোকজনের কোণঠাসা ও মারধর করতে দেখা যায়। বর্তমান সময়ে সেখানকার নিহতরা হলেন নোমাল, বিল্লাল, নাইম, মোহাম্মদ কাইফ। নিহতরা গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ থাকলেও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে হিংসা নিয়ে বিজেপিকে কটাক্ষ করছে বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিজেপি ও আরএসএস এর সুপরিকল্পিত ষড়যন্ত্র, ভয়ঙ্কর ফল এটি। এমনটাই উল্লেখ করে পুলিশ সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও বিজেপি সমালোচনা করে অভিযোগ করেছে তাদের সরকার ও প্রশাসন নির্বাচনী অনিয়ম থেকে নজর ঘোরাতেই নাকি এই হিংসাকে ছড়িয়েছে। তবে বিজেপির অভিযোগ সম্পূর্ণ উল্টো। লোকসভা ভোটে ভরাডুবির পর থেকে ভারতের জোট অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এতেই বলা হচ্ছে যারা বিচারিক আদেশের সঙ্গে একমত হবে না তাদের আইনি আশ্রয়ে নেওয়া উচিত। দলের একজন মুখপাত্র এই সহিংসতার জন্য ঘামানিয়া জোট এমনটাই বলে অভিহিত করেছে, যে শব্দটি বিজেপির নেতারা প্রায়শই ভারতীয় ব্লকের জন্য ব্যবহার করে থাকে। গত 19 নভেম্বর হরিহর মন্দির ছিল বলে দাবি করে স্থানীয় আদালতের নির্দেশে জমা মসজিদ তালাশি শুরু হওয়ার পর থেকে সম্বলে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে যে প্রথম জরিপটি অসম্পূর্ণ ছিল, রবিবার দ্বিতীয় জরিপটি প্ররোচিত করেছিল। আর এই হিংসার মধ্যে রবিবার সমীক্ষা শেষ করলেন অ্যাডভোকেট কমিশনার। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে আধিকারিকরা। আটক 21 জনের মধ্যে 2 জন মহিলা রয়েছে। এমনকি কর্মকর্তারা বলেছে যে সহিংসতা অভিযুক্তর বিরুদ্ধে কঠোর জাতীয় সুরক্ষা আইন, এমনকি এর অধীনে মামলা করা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর, যিনি এই মামলার আবেদনকারী, তিনি সিভিল জজ আদালতের কাছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে মন্দিরের নিয়ন্ত্রণ দেওয়ার আবেদন জানিয়েছে।
হিন্দু পক্ষের স্থানীয় আইনজীবী গোপাল শর্মা দাবি করে 1529 সালে মুঘল সম্রাট বাবর মন্দিরটি ভেঙে দেন। আশা করি বুঝতে পেরেছেন, অলমোস্ট যতগুলো জায়গায় ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মসজিদ তৈরি করেছে সেখানে কিন্তু আগে সনাতনী ধর্মী বা সনাতনী ধর্মী ভাইদের আমাদের মন্দির ছিল। আশা করি বুঝতে পারছেন আজকের দিনে সনাতনী ব্যক্তিরা উঠে দাঁড়ানোর সময় এসেছে। কেননা এখন যদি আমরা ঘুরে না দাঁড়াই তাহলে অনেক দেরি হয়ে যাবে। কেননা যেভাবে পাকিস্তানের টুপিদাড়ি পরিহিত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি বা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের টুপিদাড়ি রাখা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টগুলো যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, সময় এসেছে এদেরকে পাল্টা রিটেলিয়েশন দেবার। কেননা হিন্দুদের উপর বাংলাদেশের ঘরের ভেতরে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। তারপর আবার ইসকনের যে প্রভুকে ধরে নিয়ে গেছে সেটা সম্পর্কে মোটামুটি জানেন। তো বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।